তো ভিভো তরফ থেকে লঞ্চ হয়ে গেল মিড বাজেটের আরও একটা নতুন স্মার্টফোন ভিভো Y73। আর এই ফোনটি যদি আপনি লুকস দেখেন সত্যি আপনার মন গলে যাবে। ভিভো আর যাই করুক না কেন লুকস ডিজাইন নিয়ে কিন্তু কখনোই কম্প্রোমাইজ করে না। প্রত্যেকটি নতুন মডেল লঞ্চ করে নতুন নতুন লুকসের সাথে। কিন্তু আমাদের স্মার্টফোনে শুধু লুকস হলে চলবে না, প্রত্যেকটি স্মার্টফোনে লুকসের সাথে সাথে ভালো স্পেক্সেরও দরকার। তো দেখে নেবো এই ভিভো Y73-তে কি রয়েছে, সঙ্গে করবো এই ফোনটির একটা ছোট্ট আনবক্সিং এবং এই ফোনটির ব্যাপারে আপনাদেরকে সৎ মতামত দেবো। তো আমি রোহিত বকত, বংটেক চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত জানাই। তো এই রয়েছে ভিভো Y73 বক্স ওপেন করতেই নজরে আসবে আরেকটি বক্স, যেখানে রয়েছে কিছু ফর্মালিটিস কাগজ, একটা সফট সিলিকন কভার, সাইডে করলাম এই রয়েছে ফোন, সাইডে করলাম দেখে নেবো বক্স কন্টেন্টে কি কি থাকছে। একটা রয়েছে আইএমআই স্টিকার্স, থাকছে একটা 33 ওয়াটের ফাস্ট চার্জার, একটা টাইপ সি ইউএসবি কেবিল, আর এখানে আপনাদেরকে হেডফোনও দেওয়া হচ্ছে, যেটা সাধারণত এখনকার স্মার্টফোনে থাকে না। চলুন এগুলোকে সাইডে করি, আগে যাওয়া যাক ফোনটির দিকে। তো এই রয়েছে ভিভো Y73, জাস্ট ওয়াও। এই ফোনটি আমার কাছে এখন যেটা আনবক্সিং করলাম রোমান ব্ল্যাক কালার। এই স্মার্টফোনটি আপনারা দুটো আকর্ষণীয় কালারে পেয়ে যাবেন, একটা ডায়মন্ড ফ্লেয়ার এবং দ্বিতীয়টি হচ্ছে রোমান ব্ল্যাক, যেটার আমি আনবক্সিং করলাম। এখনকার কি হয়, প্রত্যেকটি সাধারণত স্মার্টফোনে পিছনের লুকস বা প্যাটার্ন বা ডিজাইনিংগুলো সেম থাকে, জাস্ট কালার ডিফারেন্ট থাকে। বাট এই Y73-তে একটু আলাদা ধরনের, ডায়মন্ড ফ্লেয়ারের পিছনের ডিজাইনটা একটু আলাদা এবং রোমান ব্ল্যাক কালারটা দেখতে পাচ্ছেন পিছনের দিকে একটা লাইন আপ প্যাটার্ন রয়েছে। তো দুটো লুকস আলাদা, দুটো ডিজাইনিং আলাদা, তাই আপনাদের জন্য আমি দুটো ফোনে নিয়ে হাজির হয়েছি। এবং দুটো কালার প্রথমে ভেবেছিলাম ডায়মন্ড ফ্লেয়ার কালারটা হয়তো খুব ভালো লাগবে, ব্ল্যাক কালারটা অ্যাভারেজ কোয়ালিটি হবে বা অ্যাভারেজ লুকস হবে, বাট ব্ল্যাক কালারটাও এখানে কিন্তু বেশ দারুণ লেগেছে। পিছনের দিকে একটু ম্যাট ফিনিশ রয়েছে, নর্মালি ফিঙ্গারপ্রিন্ট আসার কোনো চান্সেস থাকছে না। সাধারণত বেশ কিছু স্মার্টফোন, আমি কিছুদিন আগে পোকো M3 Pro রিভিউ করলাম, সেখানে আমি দেখেছি এত গ্লজি ফিনিশ দেওয়া হয়েছে, একটুতে আপনার আঙুলের ছাপ বা ফিঙ্গারপ্রিন্ট চলে আসে। তো সেরকম কিন্তু এখানে কোনো রকম চান্সেস থাকছে না। তো ভিভো Y73 এই ফোনটি আপনারা আপাতত আমাদের ভারতবর্ষে একটাই ভেরিয়েন্টে পেয়ে যাবেন, 8GB 128GB। আমাদের ভারতীয় মূল্যে দাম রাখা হচ্ছে 20,990 টাকা। দেখে নেবো এখানে কি স্পেক্স থাকছে এই দামে। তো ভিভো Y73-তে আপনারা পেয়ে যাচ্ছেন মিডিয়াটেকের তরফ থেকে G95 চিপসেট, যেটা একটা 12 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি, সঙ্গে জিপিইউ থাকছে মালিক তরফ থেকে G76। স্টোরেজ টাইপের যদি কথা বলি, এখানে UFS 2.1 স্টোরেজ টাইপ ইউজ করা হচ্ছে, র্যাম ইউজ করা হচ্ছে LPDDR4X। তো এই দামে আপনাদেরকে প্রোভাইড করা হচ্ছে G95 চিপসেট। এবং কিছুদিন আগে আমরা রেডমি নোট 10s এর রিভিউ আনবক্সিং করেছিলাম, যেখানে 15,000 টাকার মধ্যে একটা বেস ভেরিয়েন্ট রাখা হয়েছিল 6GB 64GB, যেখানে রেডমি আপনাদেরকে G95 চিপসেট ইউজ করে। বাট ওটা যদি বেস ভেরিয়েন্ট বাদ দিয়ে যদি 8GB 128GB ভেরিয়েন্ট হতো, যদিও নোট 10s এর হয় না, তো অ্যাপ্রক্স 18-19,000 টাকার আশেপাশে দাম হতো। তো প্রসেসরের তুলনায় বলবো ফোনটার দাম একটু বেশি, বাট এখানে আমরা অনেক কিছুও বেশি পাচ্ছি। যেমন এখনকার সাধারণত স্মার্টফোনে কি হয়, ডিসপ্লে আপনাদেরকে অ্যামোলেড প্রোভাইড করে, বাট প্রাইস কস্ট কাটিং করার জন্য সেখানে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর প্রোভাইড করা হয়। বাট ভিভো Y73-তে আমরা ওয়ান স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাচ্ছি। আর এখানে ইউজ করা হচ্ছে 6.44 ইঞ্চের ফুল HD প্লাস অ্যামোলেড প্যানেল, যেটা রেজলিউশন থাকছে 2408x1080 পিক্সেল। এখানে ডিসপ্লের মধ্যে HDR10 এর সাপোর্ট থাকছে। ব্রাইটনেস আপনারা যদি কথা বলি, TIP ব্রাইটনেস 430 পেয়ে যাবেন। আর ডিসপ্লের কোয়ালিটি দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই প্রাইস অনুযায়ী কোনো রকম কথা হবে না, দারুণ ডিসপ্লে আপনাদেরকে প্রোভাইড করা হচ্ছে। আর ডিসপ্লের মধ্যে আপনারা পেয়েছেন নচের মধ্যে 16 মেগাপিক্সেল ক্যামেরা। এই ফোনটিতে পিছনের দিকে পেয়ে যাচ্ছেন ট্রিপল ক্যামেরা সেটআপ। মেন ক্যামেরা থাকছে 64 মেগাপিক্সেল অ্যাপারচার f1.79 এর সাথে 2MP ডেপথ থাকছে এবং 2MP ম্যাক্রো। এখানে যেটা মিসিং থাকছে আলট্রা ওয়াইড লেন্স। এবং এখনকার সাধারণত স্মার্টফোনের আমি কথা বলি, ভিভো এবং ওপো আগে কি হতো, কোয়াড ক্যামেরা ইউজ করতো, আলট্রা ওয়াইড আমরা লেন্স পেতাম। বাট এখনকার স্মার্টফোনে আমরা দেখছি ভিভোর এই মডেলটির কথা বলুন, এর আগে ভিভো V20 আমরা রিভিউ করলাম, সেখানে আমরা ট্রিপল ক্যামেরা সেটআপ পাচ্ছি। তো দিন দিন আলট্রা ওয়াইড লেন্সটিকে হটিয়ে দেওয়া হচ্ছে, জানি না কেন। বাট এখানে যদি আলট্রা ওয়াইড লেন্স না হটে, এই যে ম্যাক্রো লেন্স, যেটা সাধারণত ডেইলি লাইফের ইউজেসে এই লেন্সটা আমরা ইউজ কম করে থাকি, তো ম্যাক্রো লেন্স না দিয়ে আলট্রা ওয়াইড লেন্সটা যদি ইউজ করতো, তাহলে হয়তো ক্যামেরার দিক দিয়ে এই ফোনগুলো আরো আগে থাকতো। আর ভিভো ওপো কোম্পানি যে আলট্রা ওয়াইড লেন্স ইউজ করা কমিয়ে দিচ্ছে, এটা একদমই না। আমরা দুদিন আগে পোকো M3 Pro রিভিউ করেছিলাম, আমি অলরেডি ক্যামেরা রিভিউ করেছি আমার হিন্দি চ্যানেলে, সেখানেও কিন্তু আন্ডার 14K পোকো আপনাদেরকে আলট্রা ওয়াইড লেন্স প্রোভাইড করছে না। তো
আলট্রা ওয়াইড লেন্সের হয়তো ক্রস কাটিং বা হয়তো কোম্পানির একটু খরচ বেশি হয়, সেটা হয়তো ক্রস কাটিং করার জন্য এখানে হটিয়ে দেওয়া হয়েছে। তো আপনার কি মতামত এই আলট্রা ওয়াইড লেন্সের ব্যাপারে কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন। তাছাড়া এই ফোনটিতে পেয়ে যাবেন আপনারা আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 11 এর সাপোর্ট, যেটা কাস্টমাইজ করা থাকবে তাদের ফানটাচ ওয়েস 11.1 এর সাথে। আর দেখতে পাচ্ছেন মেনু ইন্টারফেস কিছু এই ধরনের পেয়ে যাবেন। এখানে সেরকম কিছু ব্লুটুথ থাকছে না, দু একটা প্রি ইনস্টল অ্যাপ থাকে যেটাকে আপনারা অনায়াসে আনইনস্টল করে দিতে পারেন। আর এই ফোনটির মধ্যে সব থেকে যেটা হাইলাইট ফিচার্স, আপনাদেরকে এক্সট্রা 3 জিবি ভার্চুয়াল র্যাম প্রোভাইড করা হচ্ছে। মানে টোটালি এই ফোনটিতে আপনারা 11 জিবি র্যাম পেয়ে যাবেন। নর্মালি হার্ডওয়্যারের উপর বেস করে 8 জিবি র্যাম পাবেন, এবং 3 জিবি যে র্যামটা সেটা সফটওয়্যারের উপর অপটিমাইজ বা সফটওয়্যারের উপর ইমপ্রুভ করে ভিভো আপনাদেরকে প্রোভাইড করছে রমের উপর বেস করে বাকি 3 জিবি র্যাম। তো এই 3 জিবি মিলিয়ে আপনি এই ফোনটিতে টোটাল 11 জিবি অবধি ইউজ করতে পারবেন, যেটা একটা দারুণ ব্যাপার। আর এই ফিচার্সটি হয়তো ফার্স্ট টাইম ভিভো আপনাদেরকে প্রোভাইড করছে, আর কদিন পরে হয়তো সব কোম্পানিতে আমরা দেখতে পাবো। এই ফোনটিতে ব্যাটারি যদি কথা বলি, 4000 mAh এর ব্যাটারি ইউজ করা হয়েছে, বক্সে থাকছে 33 ওয়াটের ফাস্ট চার্জার, এবং ভিভো কথা দিচ্ছে 30 মিনিটে এই ফোনটিকে আপনারা 61% চার্জ করতে পারবেন। তো কোথাও যেন আমাকে ব্যাটারি এমএএইচটা একটু কম মনে হয়েছে। তো 4000 ইউজ না করে যদি 4500 যেটা স্ট্যান্ডার্ড ব্যাটারি এমএএইচ সেটা যদি ইউজ করা হতো তাহলে হয়তো ভালো হতো। কানেক্টিভিটি নিয়ে যদি কথা বলি, এই ফোনটিতে পেয়ে যাচ্ছেন আপনারা ওয়াইফাই ডিরেক্টের সাপোর্ট, তাছাড়া আপনারা সেম টাইমে ওয়াইফাই হটস্পট একসঙ্গে অন করতে পারবেন। ব্লুটুথ 5.0 থাকছে, ইউএসবি টাইপ সি 2.0, এফএম রেডিওর সাপোর্ট থাকছে। সেন্সারের যদি কথা বলি, অলমোস্ট সব ধরনের সেন্সার আপনারা এখানে পেয়ে যাবেন উইথ অন স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। তো বন্ধুরা, এটাই ছিল আপাতত ভিভো Y73 ফিচার্সের ব্যাপারে কথা। এবার আপনাদেরকে কথা বলবো এই যে প্রাইস পয়েন্টে আপনাদেরকে ফোনটি প্রোভাইড করা আছে, এটা ভ্যালু ফর মানি কিনা। তো এই প্রাইস পয়েন্টে আপনাদেরকে যে চিপসেটটি প্রোভাইড করা আছে G95, এই চিপসেটটি যদি আমি কম্পেয়ার করা যায় স্ন্যাপড্রাগন 720p পারফরমেন্সের আশেপাশে থাকবে। তো পারফরমেন্স আপনারা যে খুব একটা বাজে পাবেন একদমই না। এখানে গেমিং আপনারা উইদাউট ল্যাং হাই সেটিংসে খেলতে পারেন। তাছাড়া নর্মালি আপনারা কল অফ ডিউটি গেম আপনারা হাই সেটিংস 30 FPS খেলতে পারবেন। তো আশা করছি এই ফোনটিতে আপনি গেমিং নিয়ে কোনো রকম ইস্যু পারবেন না। বাট আপনি যদি ফুললি গেম খেলার জন্য একটা স্মার্টফোন পারচেস করতে চান, তাহলে হয়তো এই দামে আরও ভালো প্রসেসের সাথে আপনি স্মার্টফোন পেয়ে যাবেন। বাট আপনার যদি ওভারঅল চাই একটা ভালো লুকস, ভালো ক্যামেরা, তাহলে আপনি হয়তো ভিভো Y73 ফোনটি পারচেস করতে পারেন। তাছাড়া বন্ধুরা, আপনারা এই যে ফোনটির প্রাইস পয়েন্ট হচ্ছে 20,990 টাকায়, আপনারা যদি অফলাইন মার্কেটে কিনেন হয়তো এর থেকে 2-1000 টাকা কমে পেয়ে যাবেন। তো সেই দিক দিয়ে যদি তাকিয়ে দেখা যায়, এই ফোনটি একটা সেরা ফোন। শুধু এই ফোনটির মধ্যে আমার যেটা একটু খারাপ লেগেছে, এই ফোনটির ব্যাটারি 4000 না দিয়ে 4500 অবধি দিত, তাহলে হয়তো মেনে নেওয়া যেত। তাছাড়া এই ফোনটির মধ্যে আমি সেরকম কিছু খারাপ দেখছি না। হয়তো আপনার মনে এটাও প্রশ্ন জাগবে যে পাঞ্চ হোল ডিসপ্লে হয়তো দিলে বেটার হতো। পাঞ্চ হোল ডিসপ্লের ব্যাপারটা আমরা স্পেক্সের মধ্যে সাধারণত ধরি না, সেটা একটা আলাদা পার্ট। তো সেইগুলো ছাড়া কিন্তু বলবো আমি এই ফোনটি অনেকটা আগে। তো আপনার কি মতামত ভিভো Y73 ব্যাপারে কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন। তাছাড়া যেতে যেতে আরেকটা কথা বলতে চাই, আপনারা আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন, ডেসক্রিপশনে লিঙ্ক দিলাম, যেখানে আমরা রীতিমতো টেক আপডেট দিই। তো অবশ্যই গিয়ে জয়েন করবেন। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ভিডিওতে। আশা করি ভালো আছেন, ভালো থাকবেন, অপরকে ভালো থাকার সুযোগ করে দেবেন। আজকের জন্য বন্ধুরা বিদায়।